তো বন্ধুরা, যাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তার জন্য বড় গুরুত্বপূর্ণ একটি আপডেট। বর্তমানে আপনার ব্যাংকের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, অথবা যেই মোবাইল নাম্বারটা আপনার লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা যদি অন্য কারোর নামে নেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু বর্তমানে আপনার সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপডেট করতে হবে। এখন ব্যাংকের সঙ্গে যেই নাম্বারটা লিঙ্ক করবেন সেই নাম্বারটা যেন আপনার নামে নেওয়া থাকে। অর্থাৎ আপনি যখন সিমটা নিয়েছিলেন আপনার আধার কার্ড দিয়ে যেন সেই সিমটা নেওয়া হয়। যদি আপনার ব্যাংকের সঙ্গে যেই নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা যদি অন্য কারুর যে আধার কার্ড দিয়ে আপনি নিয়েছেন এবং সেই নাম্বারটা আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক করেছেন, তো সেক্ষেত্রে সেই মোবাইল নাম্বারটা আপডেট করতে হবে আপনাকে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাকে দেখে দেবো যে ব্যাংকের সঙ্গে বর্তমানে মোবাইল নাম্বার কীভাবে আপডেট করবেন, অথবা মোবাইল নাম্বার আপনি কীভাবে চেঞ্জ করবেন। যেই নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনি কীভাবে চেঞ্জ করবেন তার স্টেপ বাই স্টেপ অনলাইন প্রসেস আপনাকে দেখিয়ে দেবো। আপনি বাড়িতে বসে আপনি অনলাইন থেকে মোবাইল নাম্বার আপনি চেঞ্জের জন্য অনলাইন আবেদন কিন্তু করতে পারবেন। কীভাবে করবেন এবং কত সময়ের মধ্যে আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে অথবা মোবাইল নাম্বারটা লিঙ্ক বা আপডেট হয়ে যাবে, সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু আপনি গুগলে আসবেন। গুগলে আসার পর এখানে সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন, এখানে লিখবেন যে ব্যাংক মোবাইল লিঙ্ক লিখে কিন্তু আপনার যেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেটাকে সার্চ করবেন। আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যে এইচডিএফসি। এবার এখানে লিখবেন যে ব্যাংক মোবাইল লিঙ্ক এইচডিএফসি লেখার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন দেওয়া রয়েছে যে চেঞ্জ মোবাইল নাম্বার, এই অপশানে ক্লিক করবেন। এরপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু বর্তমানে যে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন অনলাইনে কিন্তু হবে, এখানে বলে দেওয়া হয়েছে, এবং এখানে ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে যে আধার কার্ড লাগবে এবং আপনাকে 18+ বয়স আপনার হতে হবে এবং কী কী ডকুমেন্টস লাগবে এখানে বলে দেওয়া হয়েছে। এবার লেটস বিগিন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এখানে বলা হয়েছে যে বর্তমানে আপনার কি যে ব্যাংকের সঙ্গে আপনার মোবাইল নাম্বার কি রেজিস্টার আছে, যদি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন। এখানে করে দেওয়ার পর তারপর সেই রেজিস্টার মোবাইল নাম্বার বসাবেন, বসিয়ে কিন্তু আপনার ডেট অফ বার্থ বসিয়ে এখানে প্রথমত আপনি সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দেওয়ার পর তারপরে আপনি কিন্তু নতুন মোবাইল নাম্বার আপনি আপডেট করতে পারবেন এবং মোবাইল নাম্বার আপনি চেঞ্জ করতে পারবেন। যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনি চেঞ্জ করতে পারবেন। বর্তমানে আপনার এবার ধরুন বর্তমানে আপনার যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই সিমটা কিন্তু আপনার নামে নেই, অন্য কারো সিমে রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে মোবাইল নাম্বার আপডেট করতে হবে এবং যেই সিমটা আপনার নামে নিয়েছেন সেই মোবাইল নাম্বারটা আপনি আপডেট করবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি যে মোবাইল নাম্বারটা চেঞ্জ করবেন, ঠিক আছে, এবং আপনার নামে যেই সিমটা রয়েছে সেই সিমটা এখান থেকে খুব সহজে অনলাইন থেকে আপনি আপডেট কিন্তু করতে পারবেন, ঠিক আছে। মোবাইল নাম্বারটা আপনি খুব সহজে চেঞ্জ করে নেবেন। যেই সিমটা আপনার নামে রয়েছে সেই নাম্বারটা কিন্তু আপনাকে ব্যাংকের সঙ্গে আপডেট কিন্তু করতে হবে। এবার ধরুন আপনার অন্য কোনো ব্যাংক রয়েছে, তো সেক্ষেত্রে কি কোনো সেম একইভাবে আপনি কিন্তু গুগলে সার্চ করবেন যে ব্যাংক মোবাইল নাম্বার লিঙ্ক অনলাইন, তারপরে সেই ব্যাংকের নামটা লিখে দেবেন। যদি সেই ব্যাংকের অনলাইন প্রসেস থেকে থাকে এইভাবে, তো সেক্ষেত্রে খুব সহজে আপনি মোবাইল নাম্বারটা আপনি চেঞ্জ কিন্তু করতে পারবেন, অথবা আপনি মোবাইল নাম্বার আপনি আপডেট কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক এবং মোবাইল নাম্বার আপনি চেঞ্জ আপনি অনলাইনে করতে পারবেন। কিন্তু অনেক ব্যাংকে কিন্তু অনলাইন প্রসেসটা নেই। তো এবার যদি আপনার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে বর্তমানে যদি আপনার স্টেট ব্যাংকে যে নেট ব্যাংকিং থেকে থাকে সেক্ষেত্রে আপনি খুব সহজে মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন। এখানে কিন্তু প্রথম যে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসাতে হবে। এবার যাদের নেই তারা কী করবেন, এখানে নিউ ইউজার অপশানে ক্লিক করে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বানিয়ে নেবেন, বানিয়ে নিয়ে তবে লগ ইন করে তারপরে কিন্তু খুব সহজে এখান থেকে আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন। এখানে রিকোয়েস্ট এখানে অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন করার পর রিকোয়েস্ট এখানে হয়ে যাবে, হয়ে যাওয়ার পর তারপরে আপনার যে স্টেট ব্যাংকে যে এটিএম রয়েছে সেখানে গিয়ে আপনি মোবাইল নাম্বার খুব সহজে চেঞ্জ করতে পারবেন। প্রতিটা ব্যাংকের সিস্টেম আলাদা রয়েছে। তো সেক্ষেত্রে আপনার যেই ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, আপনার যেই ব্যাংকটা রয়েছে সেই ব্যাংকের যদি অনলাইন প্রসেস থেকে থাকে তো সেক্ষেত্রে খুব সহজে আপনি অনলাইনের মাধ্যমে আপনি ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে পারবেন অথবা আপডেট করতে পারবেন, অথবা যদি মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনি চেঞ্জ করতে চান তো সেক্ষেত্রে খুব সহজে চেঞ্জ করতে পারবেন। এবার যেসব ব্যাংকের অনলাইন প্রসেস নেই সেক্ষেত্রে আপনাকে কিন্তু ব্যাংকে ভিজিট করতে হবে। তারপরে এরকম মোবাইল নাম্বার চেঞ্জ করার একটি ফর্ম রয়েছে প্রতিটা ব্যাংকে। তো সেক্ষেত্রে এইরকম ফর্ম কিন্তু সেখান থেকে কালেক্ট করে ফর্মটা ফিল আপ করে আপনি জমা করে দেবেন। তারপর 48 ঘন্টার মধ্যে কিন্তু আপনার লিঙ্কটা কিন্তু হয়ে যাবে। অবশ্যই এই কথাটা খেয়াল রাখবেন, যেই মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করবেন ব্যাংকের সঙ্গে সেই যে সিমটা যেন আপনার নামে হয়, ঠিক আছে। আপনার আধার কার্ড দিয়ে যেন সেই সিমটা আপনি নেন, এবং যাদের ইতিমধ্যে ব্যাংকের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা যদি অন্য কারুর নামে আপনি সেই সিমটা নিয়ে থাকেন এবং সেই নাম্বারটা আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক করে থাকেন, সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব আপনি কিন্তু মোবাইল নাম্বারটা আপডেট করুন এবং যেই সিমটা আপনার নামে নিয়েছেন সেই নাম্বারটা আপনি ব্যাংকের সঙ্গে লিঙ্ক করুন, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আপনাদের কীভাবে আপনি বর্তমানে অনলাইনে ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার আপডেট করবেন অথবা মোবাইল নাম্বার চেঞ্জ করবেন সেটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার আপনারা কোন ব্যাংকের প্রসেসটা নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করুন। যেই ব্যাংকের নামটা বেশি কমেন্টে আসবে সেই ব্যাংকের প্রসেসটা আপনাদের দেখিয়ে দেবো,
ঠিক আছে, সেই ব্যাংকের সঙ্গে আপনি মোবাইল নাম্বার কীভাবে আপডেট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দেবো। অথবা আপনাদের যেভাবে দেখালাম যে অনলাইনে কীভাবে সার্চ করবেন যে ব্যাংক মোবাইল লিঙ্ক আপডেট, তারপরে সেই ব্যাংকের নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে সেই ব্যাংকের যদি অনলাইন প্রসেস থেকে থাকে সেক্ষেত্রে আপনার সামনে শো হয়ে যাবে, আপনি অনলাইনে করতে পারেন, অথবা আপনি ব্যাংকে গিয়েও আপনি অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে জমা করে দিলেই আপনার ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার আপনি আপডেট কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।